আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে। খুব সহজে এই পিঠাটা কিভাবে বাসায় তৈরি করবেন, সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পিঠাটা তৈরি করার জন্য ১ম এ খামিটা তৈরি করে নেব। সেজন্য এখানে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। সাথে একটা ডিম দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। এবার ডিম আর দুধটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট একটু মিশে গেলেই হবে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে আমি চেলে রেখেছি সেখান থেকে ১ কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। ময়দাটা চেলে দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেক বেশি স্মুথ হবে। অবশ্যই ময়দাটাকে চেলে দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। আমরা বাসায় যেভাবে রুটি তৈরি করি ঠিক সেম ভাবেই একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। এবার এখানে দিয়ে দেব ১ চা চামচের মতো তেল। আর তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এই ডোটাকে আমরা ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সেজন্যই ১ চা চামচের মতো তেল দিলাম যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার এটাকে ঢেকে রেখে দেব ৫ মিনিটের জন্য। আপনারা চাইলে একটু বেশি সময়ও রাখতে পারেন। ৫ মিনিটের মধ্যে আমরা পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব। তাই আমি এখানে কিছু পরিমাণ কাজু এবং কাঠবাদাম নিয়েছি। আর এগুলো খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে বাদামের মিশ্রণটাকে ঢেলে দেব। এবার এখানে দিয়ে দেব কিছু পরিমাণ কিচমিচ। আমি কিচমিচগুলোকে খুব সুন্দর করে ছোট, ছোট করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এবার দিয়ে দেব ১ চা চামচ তিল আর সাথে দিয়ে দেব ২ চা চামচের মতো চিনি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। সবশেষে এখানে দিয়ে দেব ১ চা চামচ লিকুইড দুধ। চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারবেন। এবার খুব ভালো করে হাত দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা খেতে। এভাবে যদি একবার তৈরি করেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নেব। পিঠাটা তৈরি করাও খুবই সহজ। আর তৈরি করাটা দেখিয়ে দিলাম। খুব ভালো করে এভাবে যদি তৈরি করেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার ডোটাকে হাত দিয়ে ছোট, ছোট করে ডো নিয়ে নেব। আর এটাকে মিষ্টির মতো করে একটু গোল করে নিচ্ছি। খুবই সহজ এই কাজটি। দেখুন, আর এভাবে করে কিন্তু ভিতরের পুরগুলো আমি সবগুলোই ডোগুলো তৈরি করে নিয়েছি। একদমই সহজ কাজ। একবার দেখলেই যে কেউ এগুলো তৈরি করে নিতে পারবেন। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। সাইডে রেখে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে একটু ভালো করে আবারও মথে নেব। ৫ মিনিট পরে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন। আর আগের থেকে কিছুটা নরমও হয়ে গেছে। এবার আবারও একটু ভালো করে ডোটাকে মথে নিলাম। মথে নেওয়ার পরে এবার সরাসরি পিঠাটা তৈরি করব আমরা। তৈরি করার জন্য রুটিটাকে বেলে নিতে হবে। আমি উপরে একটুখানি ময়দা ছিটিয়ে দেব। আপনারা চাইলে এখানে তেল দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। এবার এই পিঠার ব্যাটারটাকে একদমই বড় লম্বা করে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু আমরা বাসায় যেভাবে পরোটা তৈরি করি একটু মোটা, আর রুটির থেকে একটু মোটা হবে সেভাবে করেই একদম বড় করে একটা রুটি বেলে নেব। আর ব্যাটারটা যদি আপনাদের স্মুথ হয় তাহলে রুটিটা কিন্তু খুব সুন্দর গোল হবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে পিঠাগুলো। দেখুন এরকম পুরুত্বে আমি পিঠাটা রেখেছি। তো এবার আমি একটা কাটার নিয়েছি। আপনারা চাইলে কাটার দিয়ে কাটতে পারেন। আমি একটা প্লাস্টিক জারের মুখ নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে খুব সুন্দর করে আমি পিঠাটা তৈরি করব। সবার বাসায় কিন্তু এভেইলেবল এরকম জারের মুখ থাকে। তাই অবশ্যই যেকোনো একটা কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারবেন খুব সহজেই। আমি খুব সহজভাবে পিঠার রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। তাই আমি সবসময় যেটা ঘরে থাকে সেটা দিয়েই এই রেসিপিটা দেখালাম। এবার এটা কিন্তু আমরা পরবর্তী পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব। এবার সবগুলো পিঠা একপাশে রেখে আমি একটা পিঠা আপনাদেরকে কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটু, একটু করে একটা ডো ভেতরে দিয়ে
পিঠাটাকে মুড়িয়ে নিতে হবে আর হাত দিয়ে আবারও একটু সুন্দর করে শেপ করে নিতে হবে গোল করে। খুবই সহজ। একবার দেখলেই যে কেউ তৈরি করতে পারবে। আর আমি ১ম এ সবগুলো ডোই এভাবে করে আগে তৈরি করে নেব, তারপর পিঠাগুলো তৈরি করব। এতে করে আমার পিঠাগুলো উপরটা ড্রাই হবে না আর অনেক বেশি ভালো হবে। এভাবে করে আমি সবগুলো ডোই তৈরি করে নেব। এবার আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পিঠা আমি তৈরি করে। আর এই পিঠাটা অবশ্যই একটু সময় নিয়ে বানাবেন, এতে করে খুব ভালো হয়। আমি একটা শোন নিয়েছি। এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এটা বাজার থেকে খুব সহজেই কিনে আনা যায়। একদম সচরাচর সবখানেই পাওয়া যায়। আর ডিজাইনটা কিন্তু আসলে মুখে বলার কিছু নেই। এটা দেখেই বুঝতে হবে। খুবই সহজ একটা ডিজাইন। আমি আজকে এই পিঠাটাই তৈরি করেছি। শোনটা দিয়ে আপনি দেখে নেন আমি কিভাবে করছি। আসলে এটা মুখে বললে আপনারা বুঝবেনও না। তাই একটু দেখে বুঝে নিতে হবে পিঠার ডিজাইনটা। এই পিঠাটা এত বেশি লোভনীয় লাগে খেতে, আপনারা একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। পিঠাটা ভি যেভাবে দেখতে সুন্দর আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা যদি খুব কম সময়ে কোনো সুন্দর পিঠার রেসিপি তৈরি করতে চান, তাহলে আজকের এই পিঠার রেসিপিটা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও মনে হবে। আর মেহমান আসলে এরকম একটা ইউনিক পিঠা কিন্তু আমরা বাসায় তৈরি করে দিতেই পারি। উম এবার আবারও পিঠাটা তৈরি করার পর চাইলে এভাবেও ভেজে নিতে পারেন। আরেকটু সুন্দর ডিজাইন করার জন্য আমি পিঠাটা উল্টো করে আবারও সেম ভাবেই ডিজাইনটা করে নিচ্ছি। ১ম এ যেভাবে ডিজাইনটা করেছি, আবারও কিন্তু সেম ভাবে ডিজাইনটা করেছি। এতে করে আরো একটা নতুন ডিজাইন তৈরি হয়েছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন পিঠাটা কত বেশি সুন্দর লাগছে দেখতে। আর পুরোপুরি পিঠার রেসিপিটা কমপ্লিট করার পর আরো বেশি সুন্দর একটা লুক আসে পিঠাটায়। আপনারা আমি বলব একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে। দেখুন কত সহজেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেছে। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর এবার এই পিঠাগুলোকে আমি বেক করে নেব। তাই আমি এখানে একটা ট্রে নিয়েছি যেটা সবার বাসায় কিন্তু এভেইলেবল থাকে। এবার সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম আর সবগুলো পিঠাকে সুন্দর করে এই ট্রের মধ্যে আমি সাজিয়ে দেব। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ কারণ কোনো তেলের ঝামেলা নেই এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে। খুব অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়। এবার সরাসরি এই পিঠাটাকে বেক করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড দিলাম। এরপর আমরা সরাসরি পিঠার ট্রেটাকে রেখে দেব। আর হাই হিটের থেকে একটু কম আঁচেই কিন্তু এই পিঠাটাকে বেক করতে হবে। একদম লো আঁচে বেক করা যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটাকে একটু আটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এতে করে কিন্তু ভাপটা বাইরে বেরোতে পারবে না। এবার আমি ৩০ মিনিটের মতো বেক করে নিয়েছি। আর আমি কিন্তু একটা পাশ উল্টে দিয়েছিলাম। সেই ভিডিওটা আমার কাট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই পিঠাটাকে কিন্তু একবার উল্টে দিবেন। না হলে এত সুন্দর কালার কিন্তু আসবে না। সবগুলো পিঠা এভাবে তৈরি করার পরে আমি এই পিঠাটাকে আরো বেশি লোভনীয় করার জন্য, আরো বেশি স্বাদ বাড়ানোর জন্য এখানে কিছুটা গুড় নিয়েছি। আর গুড়টাকে খুব ভালো করে পিঠার উপরে ব্রাশ করে দিলাম। আর এতে করে পিঠাটা এত বেশি লোভনীয় লাগছিল দেখতে আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি স্বাদ লেগেছিল। এবার সবগুলো পিঠাই আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আমরা চাইলে গায়ে হলুদের ডালাতেও কিন্তু এরকম একটা পিঠার রেসিপি রাখতে পারি অথবা যেকোনো একটা অনুষ্ঠানে কিন্তু আমরা এই পিঠাটা তৈরি করে সবাইকে চমকে দিতে পারি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে আর সহজ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার পিঠাটাকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
যে কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠার রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো দেখুন পিঠার ভিতরটা কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটা এখানে